সম্পর্কে বললাম আমি আমাকে কবুল করতে কেন, তখন সেই সাক্ষাৎটা হয়ে আর দংশন করতে থাকবে, চুমক দিতে থাকবে। তাহলে বুঝুন এই যাকাত না দিলে কত বড় শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সময় সংক্ষেপে আল্লাহ অনেক বিষয় তুলে ধরেছিলাম যা আমি বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা জানাবো আমাদের উপর যাদের যাকাত ফরজ হয়েছে আমরা যেন যাকাত সুন্দরভাবে আদায় করতে পারি। সবাই বলুন আমিন। এবং সুন্দর সিস্টেমে যেন আমরা আদায় করতে পারি। সবাই বলুন আমিন। এর মাধ্যমে আরেকটা বিষয় কথা বলবো, 5 মিনিট আমি বলছি, কারণ অনেকেই আমাদের এখানে ইতিকাফের মধ্যে বসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ইতিকাফের মধ্যে এলাকা থেকে একজন অন্তত বসতে হবেই হবে। একজন যদি না বসে তাহলে পুরো এলাকা গুনাহের মধ্যে সবাই। সেজন্য আমাদের মসজিদের মধ্যে অন্তত 2 জন ইতিকাফের মধ্যে বসেছেন। তো তাদের জন্য কিছু কথা বলতে হচ্ছে যে ইতিকাফ নষ্ট হয়ে যাবে এরকম কিছু কাজ আছে, যে কাজগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এক নম্বর হলো আপনারা ওযু বসতে কোনো প্রয়োজনের জন্য আপনারা মসজিদ থেকে বের হয়েছেন, মনে করেন প্রস্রাবের জন্য বা গোসলের জন্য, যে কোনো একটা ওযুতে আপনারা মসজিদ থেকে বের হয়েছেন। তো আপনার সেই ওযুটা শেষ করে গোসলটা তাড়াতাড়ি শেষ করে যদি চলে আসে তাহলে সমস্যা নাই। এখন গোসলে গিয়েছেন, আরেকজন মানুষ আসছে, তার সাথে কথাবার্তা বলতেছেন, তার সাথে সময় পার করতেছেন, এরকম অনেক বিলম্ব করতেছেন, তাহলে আপনার কাজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখবেন। দ্বিতীয় নম্বর বিষয়টা হলো বিনা ওযুতে বিনা কারণে যদি আপনি মসজিদ থেকে বের হয়ে যান তাহলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হলো স্ত্রী সহবাস যদি করা হয় ইতিকাফ অবস্থায় তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হলো অসুস্থতার ভয়ে কারণ যদি মসজিদ থেকে বের হয়ে যায়। অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে রাতের বেলায় একটা ভয় রয়েছে বা অসুস্থ হয়ে গিয়েছে, এবং এই তাকে তার কাছে দিতে হবে, ইতিকাফ নষ্ট হয়ে যাবে বা ভয়